সত্যি বলতে এই পার্টিকুলার বিষয়টা এটাকে নিয়ে আমি কথা না বলে কিন্তু বস পারলাম না। তো বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটা ফ্যান ওয়ার কিন্তু হচ্ছে, এবং কিছু কিছু বাংলাদেশের ফেসবুক পেজ আছে যারা এই বিষয়টাকে কিন্তু করছে এবং ভীষণভাবে কিন্তু প্রশ্রয় দিচ্ছে। আমরা শাকিব খানকে নিয়ে ভিডিওস করি, তার রিসেন্ট টাইমে সিনেমার স্ট্যান্ডার্ড কিন্তু বেড়েছে, সে ভালো ভালো ডিরেক্টরদের সঙ্গে কিন্তু কাজ করছে, তুফান ভালো হবে আমি শিওর, সেটা সম্পূর্ণ আলাদা বিষয়পত্র। এবং আমাদের এখানকার কিছু কিছু ইউটিউবাররা কিন্তু এই বিষয়টাকে নিয়ে সেলিব্রেট করছে, এবং তার মধ্যে আমিও কিন্তু পড়ি। ভাল লেগেছে, গানগুলো ভালো হচ্ছে, সেটাকে নিয়ে আমরা কথাবার্তা বলছি, সেগুলো একটা দিক থেকে থাক। কিন্তু বিষয়টা হচ্ছে, যখন আমাদের এপার বাংলার দেবদা বা জিদ্দার কোনো কন্টেন্ট আসছে, যখন জিদ্দার আমি বেসিক্যালি বলবো বুমেরাঙের যখন ট্রেলারটা ড্রপ করা হলো, তো সেইখানে সেই ট্রেলারটাকে নিয়ে ওপার বাংলার কিছু কিছু ফেসবুক পেজ, কিছু ইউটিউবাররা এটাকে নিয়ে রীতিমতো খিল্লি করছে, এবং তাদের কাজই হচ্ছে বেসিক্যালি এইটা, যে সিনেমাকে নিয়ে খিল্লি করা, সিনেমাকে নিয়ে উল্টো পাল্টা কথাবার্তা বলা, এগুলো হচ্ছে তাদের বেসিক্যালি কাজ। মানে বেসিক্যালি উদ্দেশ্য হচ্ছে আমাদের এপার বাংলার ছবিকে ছোট করা। শাকিব খানের হিউজ লেভেলের ফ্যান ফলোয়িং আছে, এটা আমিও মানি, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। তা বলে একটা সুপারস্টারকে, একটা স্টারকে বা অন্য কোনো মানুষকে ছোট করে আমাদের সুপারস্টারকে বড় করব, এটা কোনো যুক্তিযুক্ত কথা বলে আমি অ্যাটলিস্ট মনে করি না। এখন বিষয়টা হচ্ছে বুমেরাং, আমাদের এবার বাংলার সুপারস্টার জিদ্দা, যাকে দেখে আমরা বড় হয়েছি এবং জিদ্দাকে সাপোর্ট করে এসেছি, জিদ্দার জন্যেই কিন্তু আমাদের চ্যানেল আজকে দাঁড়িয়েছে। যখন জিদ্দাকে নিয়ে এই সমস্ত কথাবার্তা চলবে, তখন তো বস মুখ খুলতেই হবে, তাই না? তো জিদ্দার বুমেরাঙের ট্রেলার, যে ট্রেলারটার মধ্যে একদম শুরুতে কিন্তু এটা মেনশন করে দেওয়া আছে যে বেস্ট অন এ প্লে পুনরায় রুবি রায়, এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি। যখন একটা প্রোডাকশন হাউস এত বড় একটা ভিএফএক্স ওয়ালা ছবি, এত বড় গ্র্যান্ডারে এই রকমের ছবি শুট করছে, বানাচ্ছে, তারা যখন ডেডিকেটেডলি এটা মেনশন করে দিচ্ছে যে এটা পুনরায় রুবি রায়ের নামক একটা নাটক থেকে তৈরি করা হচ্ছে, এর উপর বেসড, সেই বিষয়টাকে নিয়ে, সেই বিষয়টাকে কি আদৌ কপি বলা যায়? আমার তো অ্যাটলিস্ট মনে হয় না যে এই বিষয়টাকে কপি বলা যায়। এবং ওপার বাংলার কিছু কিছু ফেসবুক পেজ, কিছু কিছু ইউটিউবার, তাদের বক্তব্য, তারা এতটাই গণ্ডমূর্খ যে তারা কম্প্যারিজন করছে কার সঙ্গে না, তেরি বাতমে এসে উলজা জিয়ার সঙ্গে বুমেরাঙের। তোমরা যারা এই কথাগুলো বলছো, তারা অ্যাটলিস্ট এই জিনিসটা ভালো করে দেখে নিও যে বুমেরাঙের অ্যানাউন্সমেন্ট কবে হয়েছিল, বুমেরাঙের শ্যুট কবে কমপ্লিট হয়েছিল, এবং তার সঙ্গে তেরি বাতমে এসে উলজা জিয়ার শ্যুট কবে কমপ্লিট হয়েছিল, কবে এটা রিলিজ হয়েছিল, হিন্দি প্রজেক্টের বাজেট কত, বাংলা প্রজেক্টের বাজেট কত, এই সমস্ত বিষয়গুলো তোমরা নিজেরাই হচ্ছে একটুখানি রিচেক করে নিও, স্কুটনি করে নিও, তাহলেই তোমাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হবে যে এই বুমেরাং ছবিটা আদৌ ওটার কপি না কপি নয়। এই বিষয়পত্রগুলো না জেনে তোমরা যদি কন্টিনিউয়াসলি কথাটা বলে যাও যে হ্যাঁ এটা ওইটার কপি, ওটা ওইটার কপি, এইগুলো ছ্যাবলামি ছাড়া আর কিছু নয়, এগুলো নোংরামি ছাড়া, এই বিষয়পত্রগুলোকে নোংরামি ছাড়া আর কিছু বলা যায় না। যারা এই বিষয়পত্রগুলো করছে তারা কতটা শিক্ষিত আমি জানি না, তাদের সিনেমা সম্বন্ধে
বিন্দু মাত্র নলেজ নেই আমি এখানে বলবো। তারা এই যে রিভিউগুলো করছে, এই কম্প্যারিজনগুলো করছে, যে হেট্রেডগুলো ছড়াচ্ছে অডিয়েন্সের মধ্যে দেব ভার্সেস জিৎ ভার্সেস শাকিব খানকে নিয়ে, এবং আমাদের মানে সুপারস্টারকে ছোট করে শাকিব খানকে বড় বড় করে দেখানো, তারা সিনেমার সিটাও কিন্তু বোঝে না। আমি শাকিব খানকে নিয়ে ভিডিও করি বলে আমি দেবদাকে ছোট করব বা জিৎদাকে ছোট করব তা কিন্তু নয়। সমানভাবে তোমরা আমার চ্যানেলটা একটুখানি, আমার যে মেইন চ্যানেল দীপ এক্সক্লুসিভ, সেটা তোমরা অ্যাটলিস্ট ফলো করে একবার দেখবে তো, যে শাকিব খানকে নিয়ে রিসেন্টলি আমি ভিডিও করছি তা লিমিটেড। আমি দেবদার কোনো কন্টেন্ট, জিৎদার কোনো যখন কন্টেন্ট আসে তখন সেই রকমভাবে কিন্তু কথা বলার চেষ্টা করি। আমি ভাই অফিসে কাজ করি, সেখান থেকে কন্টিনিউয়াসলি সময় বার করে আমি ভিডিওগুলো বানাই, তার সঙ্গে সঙ্গে আমি পড়াতে যাই, তার মধ্য থেকে আমি কতটুকু সময় পাই সেখান থেকে নিয়ে সিনেমা দেখি, ভালোবাসি। যদি বলো যে শাকিব খানকে নিয়ে ভিডিও করলে বেশি ভিউজ আসছে, বেশি পয়সা আসছে, তা কিন্তু মোটেই নয়। আমার লাস্ট পেমেন্ট এসছিল গত বছর এপ্রিল মাসে, আজকের প্রায় 1 বছরের বেশি হয়ে গেল আমার অ্যাকাউন্টে একটা পয়সাও কিন্তু ঢোকেনি। তাহলে আমি কেন ভিডিওস করছি? আমি প্রুফ দেখিয়ে দেবো। এটা সিনেমাকে নিয়ে ভালোবাসা ছাড়া আর কি হতে পারে? এই বিষয়পত্রগুলো হওয়াটা একদমই শোভনীয় নয়। এগুলো জাস্ট দুই দেশের মধ্যে একটা হেট্রেড ছড়ানো হচ্ছে, যেগুলো মোটেই কিন্তু গ্রহণযোগ্য নয়, মোটেই গ্রহণযোগ্য বিষয়পত্র কিন্তু নয় বন্ধুরা। এই বিষয়টাকে যারা সাপোর্ট করছে, যে শাকিব খানকে বড় করে আমাদের দেবদাকে ছোট করা, জিৎদাকে ছোট করা, আমাদের ইন্ডাস্ট্রিকে ছোট করা, তোমাদের ইন্ডাস্ট্রি এই রকমের সিনেমা কি আদৌ ভাবতে পেরেছে বুমেরাঙের মতন? আমি তো বলবো না, ভাবতেই পারেনি। তারা ওই একটা ছোট্ট ফ্রেমের মধ্যে কিন্তু সীমাবদ্ধ হয়ে আছে। এই বিষয়গুলোকে মোটেই আমি প্রশ্রয় দিচ্ছি না, এবং আমি এই বিষয়টার তীব্র কিন্তু নিন্দা করছি। সবার আগে ভেবে দেখো যে একটা মানুষকে ছোট করে অন্য মানুষকে বড় করাটা, এটা সব থেকে বড় অপরাধ। এই বিষয়টা আমাকে নিয়ে ভিডিও করতেই হলো, তাই আমি করলাম। কারুর ভালো লাগলেও ভালো, না ভালো লাগলে আরও ভালো। জিৎ ফ্যান্সরা তোমাদের এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।